রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের উদ্যোগে বালিবুড়ি খেলার মাঠ প্রাঙ্গণে 24তম ইফতারি মজলিসের আয়োজন করেছিলেন, যেখানে 9000 জন সংখ্যালঘু ভাইবোনদের ইফতারি দাওয়াতের ব্যবস্থা ছিল। সেখানে উপস্থিত ছিলেন বারাসাত লোকসভার তৃণমূল প্রার্থী ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, বিধাননগর পৌর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, দমকল মন্ত্রী সুজিত বসু, বিশিষ্ট অভিনেতা বিশ্বনাথ, দক্ষিণেশ্বর ও বেলুর মঠের মহারাজ, সেন্ট জেভিয়ার্স কলেজের ফাদার, 2 নম্বর ওয়ার্ডের পৌর মাতা রহিমা বিবি, 5 নম্বর ওয়ার্ডের পৌর মাতা নন্দিনী বন্দ্যোপাধ্যায় ও ক্রীড়ামন্ত্রী আরিত্রিকা ভট্টাচার্য সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা। এছাড়া এই মজলিসের মাধ্যমে একটি অভিনব দৃশ্য দেখা গিয়েছে, তা হলো পবিত্র গীতা, বাইবেল ও কোরআনের আদান প্রদান করা হয়েছে। পরিষদের শ্রদ্ধেয় সভাধিপতি মাননীয় নারায়ণ গোস্বামী, তিনি আমাদের এই পঞ্চায়েতের প্রধান পিঙ্কি মণ্ডল, তিনি আমাদের আমাদের পক্ষ থেকে একটি সুন্দর আমাদের রমজান মাসের একটি সাড়ে আমাদের পক্ষ থেকে তুলে দিচ্ছেন আমাদের এই পঞ্চায়েতের প্রধান পিঙ্কি মণ্ডল। একটু এখন ছেড়ে দিন, আমাদের পরে কথা বলবো। আচ্ছা, করছেন মাননীয় তাপস চ্যাটার্জি, তাকে পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন। আচ্ছা, যারা মিষ্টান্ন তুলে দিচ্ছেন, আচ্ছা মাঝখান দিয়ে কেউ আসবেন না, এখানে নামাজ হবে। উপস্থিত আছেন প্রখ্যাত অভিনেতা বিশ্বনাথ বসু, ফোন করছেন মাননীয় তাপস চ্যাটার্জি, মোহাম্মদ আফতাবউদ্দিন, এবং মিষ্টান্ন তুলে দিচ্ছেন, লাচ্চা তুলে দিচ্ছেন মোহাম্মদ আফতাবউদ্দিন। মাননীয় নিমাই ঘোষ, মধ্যমগ্রাম পৌরসভার শ্রদ্ধেয় পৌরীয় প্রবীর কর, টুপি দিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন আমাদের প্রিয় ইফতার মজলিস উপস্থিত আছেন পীরজাদা তোয়া সিদ্দিকী হুজুর, আছেন ফেলিক্স স্যার, আছেন শামীম সিদ্দিকী, আমাদের কেম ফারহার। মানুষ একসাথে বসে সর্বধর্ম সমন্বয়ে যে ইফতার করছে, এটা কিন্তু বিরল দৃশ্য। এটা বাংলা ছাড়া কোথাও দেখা যায় না, যে সকলে মিলে সকলকে সম্মান জানিয়ে ইফতার এবং রোজা যারা পালন করেছেন তাদেরকে সম্মানার্থে সবাই একসাথে বসেছেন। সকলকে শুভেচ্ছা জানাই। যে রোজাদাররা রয়েছেন তাদের রোজা কবুল হোক। পবিত্র রমজান মাসে আপনারা সবাই ভালো থাকুন, বিশ্বের শান্তি এবং এই দেশে যে ভাগাভাগির রাজনীতি চলছে তার বিরুদ্ধে আসুন আমরা সবাই দোয়া করি, যাতে করে সকলের মনস্কামনা পূর্ণ হয়। আপনারাও দোয়া করুন যাতে করে সবাই সুস্থ থাকি। খুদা হাফেজ। পবিত্র এই যে এটি আমাদের তোয়া সিদ্দিকী সাহেব আমাদের মহারাজকে তুলে দিচ্ছেন একটা অভিনবত্ব দৃশ্য, সম্প্রীতির অভিনবত্ব দৃশ্য। এটা হচ্ছে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে কৃষ্ণাদি আছেন এবং তাপস চ্যাটার্জি মেয়ে আছেন, এবং বিশেষ করে যত রোজাদার আজকে আমরা ইফতার সম্মুখে নিয়ে বসে আছি, সুন্দর সুন্দর খাবার নিয়ে বসে আছি, অপেক্ষায় আছি আজান, কখন আজান হবে তবে খাবো। মূল্যবান করে রাখতে পারি এই প্রার্থনা, এই দোয়া চাই। আর শেষ দোয়া চাই ভারত অর্থাৎ কেন্দ্রীয় সরকারকে যেন ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে কৃষ্ণাদি আছেন এবং তাপস চ্যাটার্জি মেয়ে আছেন, এবং বিশেষ করে যত রোজাদার আজকে আমরা ইফতার সম্মুখে নিয়ে বসে আছি,
সুন্দর সুন্দর খাবার নিয়ে বসে আছি, অপেক্ষায় আছি আজান, কখন আজান হবে তবে খাবো। মূল্যবান করে রাখতে পারি এই প্রার্থনা, এই দোয়া চাই। আর শেষ দোয়া চাই, ভারত অর্থাৎ কেন্দ্রীয় সরকারকে যেন পবিত্র রমজান মাসে যারা রোজা রেখেছেন একবার আমিন বলবেন। কেন্দ্রীয় সরকার বিজেপি সরকারকে যেন আল্লাহ সরকার ধ্বংস চাইতাম না। ও বিজেপি সরকার হচ্ছে হিন্দু মুসলমানের দুশ্মন, ভারতবর্ষের দুশ্মন। ও শুধু মন্দির আর মসজিদ ছাড়া কিছু চিনে না। আমরা মসজিদ নিয়ে কি পেটে আমরা কি খাবো? মন্দির নিয়ে কি আমরা? আর প্রত্যেক বছরই আমি এই রমজান মাসের এই 24 আমরা এখানে একসাথে এই ইফতারে অংশগ্রহণ করেছি। আর সবাইকে আমার শুভেচ্ছা জানালাম, সবাইকে প্রণাম জানালাম। এই বাংলায় আমরা না করতে পারি, কারণ বিভাজনের রাজনীতি সারা দেশে যে চলছে এর বিরুদ্ধে আমরা সবাইকে শুভেচ্ছা। কুসুম ইয়া আরহামার রাহিমিন, সকলেই ইফতার করেন। বিজেপি ধ্বংস কামনা করলেন ইফতার মজলিস থেকে, কি বলবেন? ভারতটা হচ্ছে হিন্দু মুসলমান শিখ ইসাইর ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসার ভাবনা। এই ভারতবর্ষে যারা হিন্দু মুসলমানকে আলাদা করার চেষ্টা করবে, যারা মন্দির মসজিদকে আলাদা করে দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবে, যাদের দ্বারাই মায়ের কোল খালি হবে, যাদের দ্বারাই বাচ্চারা অনাথ হবে, যাদের দ্বারাই ভারতবর্ষের বোনেরা বিধবা হবে, তাদের ধ্বংস করে। কারণ এরা ভারতবর্ষের বলেন এই ইফতার মজলিসকে কেন্দ্র করে আমাদের ওই বিজেপি মার্কা কিছু মুসলমান আছে, তারা ওই মানুষে ভেদাভেদ লাগিয়ে দিচ্ছে। কিরকম? মুসলমানদের ইফতার মজলিসে হিন্দুরা কেন যাবে? সিপিএম আর আইএসএফ এর জোট হচ্ছে না কেন? সিপিএম আইএসএফ জোট হচ্ছে না কেন? হবে না। কারণ এর আগে কংগ্রেস আর সিপিএম এর জোট হয়েছিল, কংগ্রেস 2টো না 3টে প্রার্থী পেয়েছে, সিপিএম 0 হয়েছে। এবার কংগ্রেস আইএসএফ আর কি বলে সিপিএম জোট হয়েছিল, তাতে কি হলো? কংগ্রেস জোট হয়েছিল, কংগ্রেস 0 সিপিএম 0, এ একটা পেয়েছে। এরা এত ভুল করে, এরা এত ভুল করে। আর আমি বলিনি, সত্যি বলতে রমজান মাসে বলিনি, মানে কমরেড উনি যেখানেই যাচ্ছে সেখানে নাকি কাঁচা কবর হচ্ছে। কিছু বুঝতে পারছেন না? যাচ্ছে না, যেখানেই যাচ্ছে সেখানেই কাঁচা কবর হচ্ছে। তার মানে কি বলে, যেখানে মারামারি কাটাকাটি খুনোখুনি হয় না, কাঁচা কবর দেখতে পেন। উনি যেখানে পৌঁছাচ্ছে সেখানে মজলিস, মানে এত বড় মজলিস বিগতের আগে হয়েছে কিনা জানা নেই, কি বলবেন? আমরা চিরকালই এটা প্রতিবারই আমাদের দারুণভাবে ব্যাপারগুলোকে হয়। কয়েক বছর ধরে আমি বিধায়ক হয়েছি, আগে আমি নারায়ণপুর ওই চত্বরই করতাম, পুরসভা চত্বরই করতাম, চত্বরে করতাম। কোনোদিন এরকম হয় না, আজকে বিধানসভাও করেছি আমি, কোনোদিন এরকম হয় না, বিধানসভাতেও করি, বিধানসভাও গেছি। আজ রোজা রাখলেন, অনুভূতিটা কি রকম? আমার প্রতি বছর রাখি, খুবই ভালো লাগে। মনে হয় যেমন আমি একটা মনে করি, পিতামাতার ঋণ শোধ করা যায় না, যায় না। কেউ বলে ভগবান এবং আল্লাহর ঋণ শোধ করা যায় না। আমি মনে করি যে এটা একটা মানে বড় ব্যাপার। সমস্ত ধর্মে সম্প্রীতির মানুষ শুধু ভোট হাত জোর করার সময় মুসলমান মানুষকে ভালোবাসবো, অন্য সময় না। এই ধর্মটাকে আমি খুব মন দিয়ে গ্রহণ করি। আমি এই রোজা রাখি, রোজার যে অন্তর্গত আমি অত্যন্ত ইসলাম অনুরাগী। রমজান পৃথিবীর একটা শ্রেষ্ঠ, মানে মুসলিম মানুষ ইসলামের শ্রেষ্ঠ উপাদান হচ্ছে এই রমজান। রমজান এমন একটা ধারণা বলুন, আজকে আমরা মার্ক্সীয় অর্থনীতি বলি, অন্য অর্থনীতি বলি। হাজার হাজার বছর আগে আমাদের নবীজি যা অর্থনীতি করে গেছেন, তুমি যে আয় করবে একটা অংশ তুমি মানুষকে ব্যয় করো। এই অর্থনীতি, এর থেকে বড় অর্থনীতি আর তো কোনো আছে নাকি? যেদিকে মানে করুন।
যে দিয়ে মানে এত বড় অর্থনীতি হাজার হাজার বছর ধরে আগে আগে মানে বলুন তখন এইটা ঠিক আছে যে আপনি যা করবেন একটা মানুষ করে রাখবেন। আমি এটা খুব মন থেকে গ্রহণ করি। আমার ইসলাম ধর্ম আমি এটা মনে করি যে এই গুণ ধর্ম ও এরম মন। আমি বলছি আমাকে অনেকে বলে যে আমার মনটা নাকি খুব ভালো, আমি বলছি পুতুল গাজীর মনটা ওদের হৃদয়টা ছিল আমার থেকেও ভালো, হৃদয় মনটা খুব একদম মানে করো এত সুন্দর করে মানে ব্যাপারটা করে যদি একদম পাওয়ার সবাই পায়, ক্ষমতা সবাই পায়, এই করার একটা মন দরকার, এই করার কিন্তু একটা মন দরকার। দুর্দান্ত, ওকে আমি শ্রেষ্ঠ ওকে ভালো একটা পুরস্কার দেবো যেদিন আমি আমার এই টেনিওর শেষ হয়ে যাবে সেদিন ও আমাকে অনেক কিছু দিয়েছে, মানে এই ইলিশ মাছ অমুক তমুক। আমি ওকে আমাদের রাজ্যে যেন আমরা মিলন তৈরি করতে পারি, সম্প্রীতির শক্তি যেন না হারিয়ে যায়, এটা আমরা সকল মিলেই দেখব। আমরা মনে করি এই সম্প্রীতির শক্তি আমাদের বড়। আজকে দারিদ্রতা আছে, কালকে আমাদের মিটতে পারে, কিন্তু সম্প্রীতি যদি একবার নষ্ট হয়ে যায় করার জন্য একবার না খেয়ে অনশন তৈরি করেছিলেন যে আমি কখনো যাবো না। আমি হিন্দু মহল্লা থেকে যে ছোট বেরোবে সেখানে আমি বসে থাকবো, আমাকে মেরে তোমাকে যেতে হবে। এই আমার বাংলা, এই আমার ভারতবর্ষ, যেখানে এই মহাপুরুষ জন্য দেখবেন ভরসা করেছে টুটুল গাজীর উপরে এমএলএ, কি বলবেন? ভরসা না, দল ভরসা করেছে, যে দল পাশে আছে, যেভাবে বালিগড়ি এমএলএ কাপটা যেভাবে ভালো হয়েছিল ওই জন্য ইফতার পার্টিটা ভালোভাবে, জায়গা ভালো, এখানে গাড়ি রাখার পরিস্থিতি ভালো, এখানকার লোকজন ভালো, যার কারণে দল আমার প্রতি ভরসা দিতে, এমএলএ সাহেব আমার ভরসা দিতে।